पूर्वी खबर। रानीगंज में विवाद सुलझाने गए युवकों से मारपीट, भाजपा मंडल अध्यक्ष पर आरोप। एक बड़ा लॉबी उसके साथ नहीं, उसमें बहुत अनगिनत नाम है, जिसमें तृणमूल का लॉबी जो अपने आप का बीजेपी का सच्चा मेरा ऊपर बुम्बा जिसका नाम अजय सिंह है, और उसके साथ 2-4 सहयोगी है राजपाड़ा के, मैं उसका नाम नहीं जानता, लेकिन फेस सबका बाकायदा फोटो अगर बोलिएगा तो उसका देंगे। और यहाँ पर जो घटना घटा है बाकायदा सब वीडियो रिकॉर्डिंग हुआ है जो आपको हम लोग देंगे। मेरा यही आग्रह है कि हम लोग देख रहे हैं कि अभी 4 तारीख के बाद से जितना तृणमूल था, जो तुष्टिकरण हम लोग 16 साल से, मेरा उम्र, हम 16 साल का एज से संगठन का संग करते हुए पूरा रानीगंज जाता है, और संगठन में अपना जो भूमिका जो दिए हैं वो मेरा बोलने पर नहीं, पूरा रानीगंज जाता है, सबको ही किए हैं। उसके बावजूद आज जब तृणमूल के शासन में था, हो सकता है मेरे ऊपर 1000 केस हुआ होगा, एलिगेशन हुआ होगा, लेकिन इस तरह का घटना कभी भी नहीं घटा जो आज यहाँ रानीगंज के बादशाह चटर्जी का ऑफिस में चला। और ये ऑफिस नहीं है, इस सिंडिकेट का ऑफिस है, सिंडिकेट का। यहाँ से कोयला, बालू और आदमी का असहाय जो आराम से जो काम, जो एक फोन पे किसी का असहाय आदमी का, एक सिंपल आदमी का काम हो सकता है, वो ये ऑफिस से चलता है, और धंधा वही चलता है। और ये ऑफिस आज से नहीं, तृणमूल के शासन से चल रहा है, तृणमूल के शासन से 60 गांठ से चल रहा है। और वर्तमान बीजेपी में और भी इस तरह का व्यक्ति जब तक संगठन में रहेगा, जब तक भाजपा में रहेगा, हम लोग जो उद्देश्य से भाजपा का सरकार आने के बाद जो उद्देश्य से कार्य करना चाहते हैं वो कभी नहीं होगा। और हम लोग को यहाँ पर बात करने के लिए बुलाया गया था, मैच्योर करने के लिए बुलाया गया था, लेकिन उसका परिणाम आप यहाँ जीता जागती देख रहे हैं। मेरे साथ हम लोग के यहाँ लालू भाई के साथ हम लोग सबको जानते हैं कि संगठन के लिए इनका जो समर्पण है वो कोई छोटा बात नहीं है। यहाँ तक कि देखिए मेरा मामा का कोई दोस्त भी नहीं है। আমরা দাদাকে জানিয়েছি, আমি জানি নি, আমার যারা ভাইরা আছে তারা নিশ্চয়ই সবাই ফোন করে জানিয়েছে। এবং আমরা চাই এরকম লোক যদি এই সংগঠনে থাকে, আগামী দিন আমাদের জন্য তৃণমূল থেকে আরও অতি ভয়ঙ্কর হবে। আমরা আগামী দিন টিকতে পারবো না। যখন আমাদের ছেলেরা এসছে এখানে, রাজু গোড়ায় যে বড় বড় কথা বলছিল, তারা সবাই বসে এই অফিসে বসে মদ পান করছিল, মদ খেয়ে সবাই একটা ভিড়। আর আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যারা বিজেপির জন্য যে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে 10 জন 12 জন মিলে গলি গলি ডোর টু ডোর প্রচার করেছে, তারা কেউ এখানে নেই। সব তৃণমূলের দল দাসরা, যারা পুঁজিপতি, যারা এতদিন বালি কয়লার সিন্ডিকেটে পয়সা খেয়েছে, তারা এদের মতন নেতাকে পয়সা দিয়ে দিয়ে সোনার চেন দিয়ে এখানে অফিস স্থাপিত করেছে। আর এই অফিস বিজেপির শাসনই ছিল, এখন আছে, তার তৃণমূলের শাসনই ছিল। এরা সবসময় সেটিংয়ে রাজনীতি করে এসছে, তার পরিণতি আজ আমরা দেখতে পাচ্ছি। আজ আমার উপরে হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজ যদি আমি সংগঠন করার পর এই পরিণাম হয় তো ঠিক আছে। আমার রাজ্য সভাপতি বারবার কিন্তু আঙ্গুল দেখিয়ে বারবার বলে, রাজ্য সভাপতিকে কি আবেদন জানাবো? আমরা এটাই আবেদন দ্বারা করব, যেভাবে বিভিন্ন জায়গাতে এসব দল দাসের দ্বারা চিটিংবাজ সেটিংবাজ নেতারাদেরকে পার্টি থেকে বহিষ্কৃত করা হয়েছে, তাদেরকে এইভাবে বহিষ্কৃত করা এদের উচিত, আইনভাবে এদের উপর স্টেপ নেওয়া উচিত। আপনি দেখুন, আমার মামা কোনোদিন জীবনে কোনো সংগঠন কিছু করেনি, কিন্তু আজ দেখুন আমার মামা হওয়া উচিত। সভাপতি বারবার বলেছে যে কোনো লোককে জয়েন করানো যাবে না, কি বলছেন? একদম আমরা বলছি তো, এরা টাকা নিয়ে রাজনীতি, রানীগঞ্জে প্রত্যেকটা পার্টির লোক, প্রত্যেকটা সংগঠনের লোক জানে, কিন্তু এই বিষয়ে বলে না। প্রশাসনকে আমরা প্রশাসন যদি সঠিকভাবে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে সবার প্রতি ফেয়ার এবং যদি নিষ্ঠানভাবে যে কাজ করা হয়, যদি করা হয়, তাহলে সবার উপর শাস্তি হবে যারা আমাদেরকে এটাকে। আর বাকায়দা রেকর্ডিং এবং ভয়েস কল আমি দেবো। আমি এরকম কথা বলছি না, আমি প্রমাণ দিয়ে ভয়েস রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং প্রমাণ দিয়ে বলবো। আপনি দেখুন, আমার মামার কোনো দোষ নেই, কোনোদিন সাংগঠনিক কোনো কাজ নেই। ওর দোষ এটাই আছে কি ও শুভম রাও ওদের মামা আছে, তার উপরে এই অবস্থা করা হয়েছে। আমরা এটাই এখন আমরা থানাতে যাব, আমরা কমপ্লেন করব এবং কমপ্লেন করে প্রত্যেকটা শাস্তি চাই। এবং যারা যে দল দাস, আমি প্রত্যেকটা ভিডিও ফটো, যারা 4 তারিখে আগে তৃণমূলের চটি চাটতো, তৃণমূলের নেতাদেরকে নিয়ে গাড়িতে ঘুরে বেড়াতো, তারা এখন বিজেপির নেতাদেরকে অযোধ্যা বানারস দিয়ে পাপ ধোয়া করাচ্ছে। সে পাপ ধুবে না। এত ছেলেরা নিজের জীবন প্রাণ দিয়ে কেস দিয়ে আজ এই জায়গাতে বিজেপিকে নিয়ে এসছে, এই হিন্দুত্ব সরকার নিয়ে এসছে, তাদের এই যে সমর্পণ কোনোদিন এরকম হবে না। কোথায় করবেন? আইনানুগ ব্যবস্থা কি নেবেন? আমরা রানীগঞ্জ থানা, আমরা এখন এখানে উপস্থিত, আমাদের রানীগঞ্জ আইসি উপস্থিত ছিলেন, সুবীর কর্মকার, ঠিক আছে, ওনার পুরো পুলিশ ব্যাটালিয়নে উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা জানিয়েছি। এবার আমরা আইসিকে আমরা লিখিত কমপ্লেন আমরা দেবো। আর এর পরিণাম আমরা এটাই চাই, যারা হামলা করেছে, ইনক্লুডিং
বাদশাহ শমশের সিং এবং তার সটি গোটে 60 বাটি যারা নেতারা আছে তাদের প্রত্যেক উপর আইনভাবে এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা যদি না হয় আগামী দিন আমরা সাংগঠনিকভাবে আমরা যদি তৃণমূলের সময় বিরোধ করতে পারি তো আমরা আরও বড় আন্দোলন করব, এটা আমি বলে রাখি। কি দিয়ে প্রহার করলো এইভাবে? আমি সেটা বুঝতে পারি না, জাস্ট আমি কথাই বলছিলাম, পেছন থেকে আমাকে চেন দিয়ে আগে গলাতে ধরে টানা হয়, তারপর মেরেছে। এবার কীভাবে মেরেছে সেটা আমি বুঝতে পারিনি। এবার একজন নেই, কমসে কম 40-50 জন হকি স্টেক বালা নিয়ে চেন খুলে আমার উপর মেরেছে। আমার না এদিকে আমার মামার উপর, লালুর উপর পাঞ্চে দিয়ে আমার যে অফিসে যে স্টাফ আছে প্রেম ডোম তার উপরে আক্রমণ করেছে, সবার উপর মেরেছে। ये लगा क्या प्लान प्रूफ था क्या? ये जो काम हुआ प्लान प्रूफ हुआ क्या? एकदम प्लान के, अगर आप बात करने के लिए बुलाएंगे तो ये बात करने का परिणाम नहीं है, आप सामने देख रहे हैं, इसको बात करना नहीं बोलता। आपका नाम परिचय? मेरा नाम शुभम राउत, पूर्व विश्व हिंदू परिषद संपादक और अभी संगठनिक जीवन में संघ का कार्यक्रम। रुकिए एक सेकंड। रानीगंज में आपसी विवाद को सुलझाने आए शुभम और उनके साथियों के साथ जमकर मारपीट की घटना सामने आई है। पीड़ित शुभम का आरोप है कि उन्हें स्टेशन के पास स्थित भाजपा कार्यालय में समझौते की बात करने के लिए बुलाया गया था, जहां उन पर हॉकी स्टिक, चेन और अन्य हथियारों से अचानक हमला कर दिया गया। शुभम ने इस हमले का सीधा आरोप रानीगंज विधानसभा के भाजपा मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह पर लगाया है। वहीं दूसरी ओर जब इस मामले पर भाजपा मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह से बातचीत की गई तो उन्होंने इन आरोपों और आपसी रंजिश की बात को खारिज करते हुए इस पूरी घटना को तृणमूल कांग्रेस और भाजपा के बीच का राजनीतिक विवाद करार दिया। এটা তো মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে, কিন্তু এক পক্ষকেই শুধু দেখে তদন্ত না করলেই ভালো হবে। আর যারা নিজেকে 16 বছর 17 বছর সংগঠন দেখাচ্ছে, একের উপরে আরোপ লাগাচ্ছে, সেটা ওদের অধিকার নাই। সংগঠন দেখবে, সংগঠন বুঝবে, কে কার কাছে ছিল, কার কাছে চলে এসছে, এটা বিচার করার লোক আছে, তারা দেখবে। কেউ কারোর উপরে কমেন্ট করতে পারে না, কিন্তু কাল যেটা হয়েছে আর যাদের দ্বারা হয়েছে এটা নতুন নয়, ওরা আগেও সেই রকম করেছে, তার পরিণাম তার ফল ওরা পায়নি, সেই জন্য ওদের আবার বারবার করে এরকম ঘটনা করছে, যেটা আমাদের জন্য ঠিক না। আমি বলবো ওদের যে নেতৃত্ব আছে ওদেরকে দেখবে, আমার নেতৃত্ব আমাদের যে সংগঠন আছে আমরা দেখে নেব। একটা কথা বারবার বলছে, বিজেপির লোক আছে যারা এরকম কথা বলছে, ওরা হিন্দু সংগঠনের লোক ছিল, তার মধ্যেও ভেদাভেদ ছিল, সেটা আমি বলতে চাইছি না। আর কে 16 বছর থেকে আছে, কে 14 বছর থেকে আছে, আমার সব জানা আছে। কন্টিনিউয়াস পলিটিক্স করেছি রানীগঞ্জে, ঘরে ঢুকিনি, বাড়ি ঢুকিনি। অনেক লোক এসছে, বেরিয়ে চলে গেছে, অন্য দলে চলে গেছে। কন্টিনিউ বিজেপিতে রাজনীতি করেছি, কোনোদিন বাড়ি ঢুকি না, কারো ভয়ে আমি ভয়ভীত হইনি। তো আমাকে বিজেপি ওদের কাছ থেকে শিখতে হবে না। মনে হচ্ছে ওটা দেখে আমার যা মনে হচ্ছে, অনেক লোক অনেক দলে আছে। আর বাংলার রাজনীতি আমরা সবাই জানি কী ধরনের রাজনীতি হতো। এখন লোক ফ্রি আছে, যা কিছু যা কেউ বলে দিচ্ছে, কিন্তু আগে সেই পরিবেশ ছিল না। এখন লোক বলে দিচ্ছে অমুক লোক টিএমসির লোক ছিল, ও জ্যোতি সিংয়ের সঙ্গে ঘুরতো, ওর সঙ্গে ঘুরতো, ওকে সেফটি সিকিউরিটি দেওয়ার জিম্মা কারণ ছিল। তখন এই পুলিশও ভয়ে কাজ করতো না। ওদের উপরে কি অত্যাচার হয়েছে 2021 সালে ওরা জানে, ওদের সেফটি দিতে পেয়েছে। বড় বড় কথা বলছে, শুধু কথা বললে হয় না। লোককে যখন আপনারা নিজের সঙ্গে রাখবেন, বিরোধী পক্ষতে হারবেন, তখন ওরা যখন মার খাবে, ওদের উপরে চড়াও হবে, ওদের সেফটি সিকিউরিটিটা দেখতে হবে। যখন আপনি সেফটি সিকিউরিটি না দিতে পেরেছেন, ওরা দেখছে যে আমাদের ব্যবসা করার আছে, আমাদের পরিবার চালাবার আছে, তো অ্যাডজাস্ট করেছে, কোনো রাজনীতি করেনি, টিএমসির ঝান্ডা ধরে ঘুরেনি। ওরা যারা দোষারোপণ করছে, ওদের সঙ্গে যারা ছিল, আমি পোস্ট করেছি, আপনারা দেখে নিন, ওরা প্রত্যেকটা টিএমসির ঝান্ডা নিয়ে ঘুরেছে। আমরা জানি কে বিজেপি আছে, কে বিজেপির হয়ে কাজ করেছে, আর কে টিএমসির জন্য কাজ করেছে। আমাদেরকে বুঝতে হবে না, আমরা ভালোভাবে নিজের সব মন প্রাণ দিয়ে সংগঠন করে এসেছি। তো এইভাবে যদি ঘটনা ঘটে, পলিটিক্যাল লোক নয় যারা আপনারা যাকে বলছেন, দে আর নট আ পলিটিক্যাল পার্সন, দে আর হিন্দু অর্গানাইজেশন পিপুল। তাও কি ওরা এখন দায়িত্বতে নাই, তার আগেও দায়িত্বতে ছিল না, কিন্তু সমান ওরা অফিস খুলে বসে আছে। যে সংগঠন আছে, যে ওদের সংগঠন দায়িত্ব দিয়েছে,
তাদের প্যারালালি ওরা অর্গানাইজেশন চালাবার চেষ্টা করছে। ওনার যে উপরের সংগঠন আছে, ওনাদের যে উপরের নেতৃত্ব আছে, তাদের কাছে আমি বলবো যে এই প্যারালাল নিয়ে যাবার কথাটা ছেড়ে ওদের একটি শিক্ষা দেওয়া দরকার আছে। আর আমাদের মধ্যে যারা আছে, যারা ওকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেও বার্তা দিতে চাইছি যে এইরকম লোক যে নিজের সংগঠনের জন্য ঠিক নাই, সে আপনার আমার সংগঠনের জন্য কোনোদিন ঠিক হবে না। সেই রকম লোক থেকে বেঁচে চলতে হবে, এটাই আমার নিজের সংগঠনের যারা আছে তাদেরকেও বার্তা দিতে চাইছি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।